আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে আমাদের নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমরা কই মাছ বারবিকিউ করে দেখাবো। ঘরোয়া সকল মশলাপাতি দিয়ে কীভাবে কই মাছ বারবিকিউ করবেন। দেখুন, আমাদের বড় বড় দুইটি সাইজের কই মাছ নিয়েছি। একটি প্রায় 7 ইঞ্চি লম্বা আর একটি 6 ইঞ্চির মতো লম্বা। দুইটি কই মাছ প্রায় 350 গ্রাম ওজন হয়েছে। তো চলুন, আমরা প্রথমে লবণ ও হলুদ মাখিয়ে রেখেছি কই মাছ দুটিকে। কই মাছ দুটিকে কাটার পরই একটু চালি করে কাটবেন, ফালি ফালি করে দিবেন এপাশ ওপাশ। তার ভিতরে লবণ ও হলুদ মাখিয়ে রাখবেন। এরপর আমরা দিয়ে দেব কিছু লেবুর রস। আগেই লেবুর রস চিপে রেখেছিলাম। দেখুন, এভাবে লেবুর রস দিয়ে দিতে হবে। এবার আমরা কিছু দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা 1 চামচ করে, গরম মশলা বাটা এবং জিরে বাটা, রসুন বাটা 1 চামচ করে দিয়ে দিবেন, লবণ স্বাদ মতো এবং কিছু সরিষার তেল দিয়ে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমাদের ঘরে টক দই ছিল, কিছু পরিমাণ টক দই এটাতে দিয়ে দিবেন। এবার ভালোভাবে এগুলোকে একটু মিক্সড করে নেব। এবার দিয়ে দেব গোড়ামরিচ 1 চামচ পরিমাণ। সবগুলো মশলাকে মিক্সড করে ভালোভাবে কই মাছগুলিকে উল্টিয়ে উল্টিয়ে এর ভিতরে মশলাটাকে দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমরা হাত দিয়ে কই মাছ দুটিকে সুন্দরভাবে মশলায় ঢেকে দিলাম। মশলা দিয়ে এপাশ ওপাশ করে সুন্দরভাবে মশলা মাখিয়ে রেখে দিলাম। এভাবে মশলা মাখানো যত ভালো হবে, ভাজি করতে তত ভালো হবে এবং মাছ খেতেও অনেক সুস্বাদু হবে। অবশ্যই চেষ্টা করবেন একটু সরিষার তেল দিয়ে এভাবে মাখানোর। অন্য তেল দিলেও হবে, সয়াবিন তেল অথবা ঘিও ইউজ করতে পারেন, যার যেমন সুবিধা। তবে লবণ অবশ্যই স্বাদ মতো দিতে হবে। হয়ে গেল আমাদের কই মাছ দুটিকে মাখানো। এবার এ দুটিকে আমরা প্রায় 20 থেকে 30 মিনিট রেস্টে রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময় রেখে দিতে পারেন। তো 20-30 মিনিট রেখে দিলাম। এখন আমরা একটা কড়াইতে সরিষার তেল নিয়ে নিচ্ছি। এবার মাছ দুটিকে গরম তেলে ছেড়ে দেব। এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আপনি উল্টিয়ে অন্য পাশ ভাজি করবেন। তো এক পাশ ভাজি করতে আপনাকে বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে। এক পাশ যখন ছেড়ে দিবে, খুন্তি দিয়ে একটু উল্টিয়ে দেখবেন ছেড়ে দিচ্ছে কিনা। ছেড়ে দিলেই উল্টিয়ে দিবেন। এভাবে যতক্ষণ না ছাড়বে তখন উল্টাতে গেলে কিন্তু মাছটা ভেঙে যাবে বা কড়াইতে লেগে যাবে, তখন মাছটা নষ্ট হয়ে যাবে। তো সেটা ভালোভাবে খেয়াল রেখে অন্য পাশটা উল্টাতে হবে। এবার অপর যে পাশটা ভাজি হয়ে গিয়েছিল সে পাশেও আমরা ব্রাশ দিয়ে থেকে যাওয়া মশলাটা ব্রাশ করে নেব। আগের যে মশলাগুলো আপনার প্লেটে বা মশলাদানিতে থাকবে সেটাকে ব্রাশ দিয়ে এভাবে ভালোভাবে মাছ দুটিকে আবারও মশলা দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমাদের এক পাশ ভাজি হবে, অন্য পাশে কিছু মশলা দিব। এভাবে কয়েকবার উল্টিয়ে ভালো করে ভাজতে হবে এবং কিছু মশলা এভাবে ব্রাশ করে দিতে হবে। দেখতে থাকুন আমাদের মজাদার ডেলিশিয়াস এই বারবিকিউ করাটা। ঘরোয়া মশলা দেখুন, আমরা খুব সহজে আপনি গ্যাসের চুলায় এভাবে বারবিকিউ করে নিতে পারেন। অনেকেই কোরাল মাছ বা তেলাপিয়া মাছ করে থাকে, আমরা আজ কই মাছটা করলাম, বড় বড় সাইজের কই মাছ। তো আমাদের ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাদের ভিডিওর জন্য অত্যন্ত মূল্যবান।
তো সাবস্ক্রাইব করেও সাথে থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো দেখুন আমাদের ভাজাটা প্রায় হয়ে এসছে, এখন আমরা অপর পিঠও উল্টে নেব। দেখুন বন্ধুরা, এভাবে পুরা মশলাটাই আপনি মাছে ব্যবহার করতে পারবেন। এপিঠ ওপিঠ বারবার মশলা দিয়ে একটু উল্টে উল্টে দিলে মাছের স্বাদটা অনেক ভালো আসবে। তো এখন বন্ধুরা আমরা আবারও মাছটিকে উল্টিয়ে দেব। দেখুন বন্ধুরা আমাদের মাছটি কত সুন্দর ভাজি হয়ে গেছে এবং কত চমৎকার একটা কালার এসছে। কেমন হলো, দেখতে কেমন হচ্ছে নিশ্চয়ই আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন আর এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। তো সঙ্গে থাকুন বন্ধুরা। আমাদের দেখুন বন্ধুরা আমাদের বারবিকিউটা হয়ে গেছে, এখন আমরা পরিবেশন করব। তো দেখুন বন্ধুরা আমাদের কই মাছগুলো বারবিকিউ করা হয়ে গেছে, এখন দেখতে কত চমৎকার দেখাচ্ছে। দেখুন অসাধারণ একটা ফ্লেভার আসছে। সত্যি বন্ধুরা এভাবে আপনারাও করে দেখুন, নিশ্চয়ই ভালো হবে। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।